জলবায়ু সংকট মোকাবিলায় এবার এক অভিনব কাজ করেছে নরওয়ের নাগরিকরা। তারা সরকারকে পরামর্শ দিয়েছে কিভাবে রাষ্ট্রীয় তহবিল ব্যয় করলে তা সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে। এমনকি এতে যদি দেশের তেমন আর্থিক লাভ নাও হয় তাহলেও তারা তা চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছে। 1.8 ট্রিলিয়ন ডলারের বিশ্বের বৃহত্তম নরওয়েজিয়ান সম্পদ তহবিলকে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সমস্যা মোকাবিলার মতো বৈশ্বিক চ্যালেঞ্জগুলোতে আরও বেশি অর্থ বিনিয়োগ করা উচিত এবং এসব বিনিয়োগ থেকে মুনাফা কম আসলেও তা মেনে নেওয়া উচিত। 13 মে এমনটাই বলেছে 7টি বেসরকারি সংস্থার সমন্বয়ে গঠিত নরওয়ের একটি নাগরিক প্যানেল। এই উদ্যোগটি ছিল একটি জাতীয় পরামর্শমূলক প্রচেষ্টা, যার লক্ষ্য ছিল দেশটির সম্পদ কিভাবে ব্যয় করা উচিত সে বিষয়ে সাধারণ মানুষের কণ্ঠস্বরকে আলোচনায় আনা। চিন্তাটির উৎপত্তি মূলত সমাজের অবহেলিত কণ্ঠগুলোকে সামনে আনার প্রচেষ্টা থেকে। বাছাই করা 56 জন নরওয়েজিয়ান জানুয়ারি থেকে মে মাসের মধ্যে একাধিক বৈঠকের মাধ্যমে সংসদ সদস্যদের জন্য এই সুপারিশটি তৈরি করেন। নাগরিকদের বাছাই করা হয় জলবায়ু পরিবর্তনের প্রতি দৃষ্টিভঙ্গি, বয়স, লিঙ্গ, বসবাসের স্থান এবং শিক্ষা অনুযায়ী। ওই নাগরিকদের আলোচ্য বিষয় ছিল কিভাবে তেল ও গ্যাস রাজস্ব থেকে সংগৃহীত তহবিল ব্যয় করা যেতে পারে। বর্তমান মূল্য অনুযায়ী প্রতিটি নাগরিকের ভাগে ওই তহবিলের 3,26,000 মার্কিন ডলার পড়েছে। প্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, তেল তহবিলের একটি নির্দিষ্ট শতাংশ টেকসই বিনিয়োগের জন্য বরাদ্দ করা উচিত, যেখানে আমরা উন্নয়নশীল দেশগুলোর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বড় ঝুঁকি ও কম রিটার্ন মেনে নিতে প্রস্তুত থাকব। অন্যান্য সুপারিশগুলোর মধ্যে রয়েছে মহামারী বা যুদ্ধের মতো সংকটকালে ব্যয়ের জন্য তহবিল নির্দেশিকা থাকা এবং জাতীয় বাজেটে তহবিল ব্যবহারের জন্য নতুন নির্দেশনা তৈরি। বর্তমান বাজেটে তহবিলের সর্বোচ্চ 3% ব্যবহার করা যেতে পারে, তবে কি উদ্দেশ্যে তা খরচ হবে নির্দিষ্ট করে তা উল্লেখ নেই। প্যানেল বলছে, মৌলিক সামাজিক কাঠামো যেমন শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনে এই অর্থ ব্যয় করা উচিত, প্রশাসনিক খরচে নয়। তারা আরও সুপারিশ করেছে, তহবিলের যে 2% বিদেশে নবায়নযোগ্য শক্তি প্রকল্প যেমন উইন্ড ও সোলার ফার্মে সরাসরি বিনিয়োগের জন্য নির্ধারিত, তা আরও দ্রুত বিনিয়োগ করা উচিত। এখন পর্যন্ত এর মাত্র 0.1% ব্যয় করা হয়েছে এই খাতে। 17 বছর বয়সী প্যানেল সদস্য লিল সিনোয়ে লুডভিগসেন ট্রন্ডহেইম শহর থেকে রয়টার্সকে ফোনে জানিয়েছেন, আমরা ছিলাম দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন মানুষ। আমার অভিজ্ঞতা হলো আমাদের সবার মৌলিক মূল্যবোধ ছিল একই। এছাড়া এই তহবিল সদস্যদের গৃহীত নৈতিক নির্দেশিকা লঙ্ঘন করে এমন কোম্পানি থেকে বিনিয়োগ প্রত্যাহার করার সুপারিশও করেছে। গত 11 মে তহবিলটি ইসরায়েলের পাজ রিটেইল অ্যান্ড এনার্জি কোম্পানি থেকে বিনিয়োগ প্রত্যাহার করেছে, কারণ তারা অধিকৃত পশ্চিম তীরের বসতিতে জ্বালানি সরবরাহ করে। এর বাইরে মেক্সিকোর পিমিক্স থেকেও বিনিয়োগ প্রত্যাহার করা হয়েছে, কারণ তাদের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অগ্রহণযোগ্য ঝুঁকি আছে বলে মনে করা হয়েছে।